ম্যাচ ফিক্সিং একটা ক্যান্সারের মতো রোগ, সেটা যদি ময়দানে ছড়িয়ে পড়ে তাহলে বাংলার ফুটবল থেকে সিএফএল থেকে মানুষের বিশ্বাস উঠে যাবে। হুয়ারি এবং টালিগঞ্জ অগ্রগামীকে সাসপেন্ড করেছে আইএফএ, সেই সঙ্গে মিকি ফার্নান্ডেজ আর শুভদীপ গুণকেও সাসপেন্ড করেছে আইএফএ। কতটা কঠিন ছিল এই সিদ্ধান্ত? কঠিন হলেও সেই সিদ্ধান্তটা নিয়েছে আইএফএ। নিশ্চয়ই আমার মনে হয়েছে যে যদি ম্যাচ ফিক্সিং একটা ক্যান্সারের মতো রোগ, সেটা যদি ময়দানে ছড়িয়ে পড়ে তাহলে বাংলার ফুটবল থেকে সিএফএল থেকে মানুষের বিশ্বাস উঠে যাবে, এবং সেই জন্যই এই ইন্টারিম সাসপেনশন, যে আগে আমরা জেনে নেব সেই ক্লাবের আদৌ কোনো জড়িয়ে ছিল কিনা এরকম ব্যাপারে, সেই ক্লাবের কোনো কর্মকর্তা বা প্লেয়ার জড়িয়ে ছিল কিনা, এবং পুলিশরা যেরকম রিপোর্ট দেবে তার ভিত্তিতে আমরা ফার্দার ডিসিশন নেব যে কি আমরা করব তাদের সাথে। যদি পুলিশ নির্দোষ সাব্যস্ত করে তাহলে তারা ফিরে আসবে, যদি পুলিশ দোষী সাব্যস্ত করে, যাদের যাদের নামে দোষী বলবে তাদের এগেনস্টে আমরা আরও স্ট্রিক্ট অ্যাকশন নেব। ম্যাচ সম্প্রচারের জন্য দাফা নিউজকে নিয়ে এসেছিল আইএফএ। ভবিষ্যতে কি বেটিং অ্যাপকে এড়িয়ে চলবে আইএফএ? কি বলছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত? চলুন শুনে নিই। বেটিং সংস্থা সারা পৃথিবীতে সব জায়গায় কাজ করছে, তাদের আনা বা না আনা, তাদের নেবে কি না নেবে সেটা গভর্নমেন্টের ডিসিশন, সেটা ক্লাবদের ডিসিশন, সেটা ভারতীয় নিয়ামক সংস্থার ডিসিশন। তো আমরা তো অনেক পরে আসি, এবং বেটিং সংস্থার কথা যদি বলি, যারা এখানে অ্যাড দেয় তাদের কিন্তু অপারেশনস এখানে নয়, তাদের অপারেশনস বাইরে, যেখানে বেটিংটা লিগাল। এবং বেটিং আর ম্যাচ ফিক্সিং দুটো কিন্তু এক জিনিস নয়। ম্যাচ ফিক্সিং হলো ইচ্ছা করে ম্যাচ হারা বা জেতা, বেটিংয়ে টাকা জেতার জন্যে। আর বেটিং কোম্পানিগুলো তো এখানে সব জায়গাতেই আছে, সেখানে আইএফএর ধরুন আইএসএল টিমগুলো যখন বেটিং কোম্পানি অ্যাড করছে, সেটা আটকাবার কি আইএফএর এখতিয়ার আছে? এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।